নমস্কার। যে খবরটির দিকে নজর রাখব, বাংলাদেশে ইউনূস সরকার কতটা বর্বর, কতটা হিংস্র হতে পারে, এই ঘটনাটি অন্তত আপনাদের বুঝিয়ে দেবে। ইউনূসের শাসনে বাংলাদেশের মহিলারা যে একেবারেই নিরাপদ নয়, একেবারেই নিরাপত্তাহীনতায় রয়েছে, তার বলার বিন্দু মাত্র অপেক্ষা আছে। বাংলাদেশে মহিলাদের কোনো শাসন নেই। বাংলাদেশে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে, যা প্রতিনিয়ত প্রত্যেকটা ঘটনা বলে দিচ্ছে। মৌলবাদীরা চায় না মহিলারা বাইরে আসুক, মহিলারা শিক্ষার আলোকে আসুক, খেলাধুলোয় মেতে উঠুক। তা কিন্তু এক প্রকার আজকের এই ঘটনা স্পষ্ট করবে। মহিলাদের অধিকার, মেয়েদের অধিকার সম্পূর্ণরূপে কেড়ে নিচ্ছেন ইউনূস। ডক্টর ইউনূসের বাংলাদেশ সরকার মহিলাদের অধিকার সম্পূর্ণ রূপে কেড়ে নিচ্ছে। দেখুন এই ভিডিও, যেখানে মহিলারা কেন ফুটবল মাঠে আছেন, কেন খেলবেন, তারা খেলাধুলোর সঙ্গে কেন যুক্ত থাকবেন, তাই তাদেরকে বেধড়কভাবে পিটিয়ে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই ভিডিও যা সত্যি অর্থেই প্রত্যেককে ভাবতে বাধ্য করবে যে বাংলাদেশ বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, কোন পরিস্থিতিতে রয়েছে। বাংলাদেশে মৌলবাদীদের এই আস্ফালন এক প্রকার এটাই প্রমাণ করছে যে বাংলাদেশে মহিলারা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। মহিলাদের উপরে চাপাচ্ছে একের পর এক নিয়মের বেড়ি। মহিলাদের ফুটবল খেলাতে আপত্তি রয়েছে ইউনূস সরকারের। খেলা আটকাতে এক প্রকার মাঠ জুড়ে ভাঙচুর চালিয়েছে যারা মৌলবাদীরা রয়েছে। বুঝতেই পারছেন যে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী ডক্টর ইউনূস সম্পূর্ণরূপে দায়ী। আর দায়ী সেই ছাত্ররা যারা নিজেদেরকে মেধাবী বলে দায়ী করেন, যারা নিজেদেরকে মেধার ভিত্তিতে চাকরির কথা বলেছিলেন, যার জন্য আন্দোলন করেছিলেন, তাদের এই অবস্থা। এই যদি মেধা হয়, এই যদি বাংলাদেশের ছাত্রছাত্রীদের মেধার অবস্থা হয়, এই যদি মৌলবাদ গ্রাস করে তাদেরকে, তাহলে বাংলাদেশ আর কিছুদিনের মধ্যে গোটা বিশ্বের মধ্যে একটা ভয়ানক স্থান হবে। আর সত্যি কথা সেটাই তো হবে। যারা অন্তর্বাস চুরি করে, যারা প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করে সেটাকে প্রকাশ্যে নাড়িয়ে ঘুরে বেড়ায়, সেই দেশের ছাত্রছাত্রী কতটা মেধাবী হতে পারে সেটা তখনই বোঝা গিয়েছিল। সেই দেশের অবস্থা কতটা বাজে, কতটা ভয়ানক সেটা তখনই বোঝা গিয়েছিল। কারণ অন্তর্বাস চুরি করা দেশ কখনো মেধাবীর দেশ হতে পারে না। তা এই ঘটনাগুলো আরো একবার, যারা মহিলাদের ন্যূনতম সম্মান দিতে পারে না, যারা মহিলাদের ন্যূনতম অধিকার দিতে পারে না, সেই দেশ আক্ষরিক অর্থে কোনো মেধাবীর দেশ নয়। দেখুন, আমি রুদ্রগেডি মেয়েদের খেলা হচ্ছে, এই জন্য এগুলো ভাঙ্গা হচ্ছে। মেয়েদের খেলা বন্ধ। মহিলা টুর্নামেন্টের খেলা Arriba.
বাংলাদেশের ছবি, বাংলাদেশের বর্তমানে ইউনূস সরকারের শাসনে মহিলাদের অবস্থা কতটা ভয়ানক পরিস্থিতিতে রয়েছে তা বলে দিচ্ছে এই অন্তর্বাস চোরের দেশ। যে দেশে প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি হয় সে দেশে মহিলারা কতটা নিরাপত্তাহীনতায় রয়েছে তা আরও একবার এই ঘটনা প্রমাণ করলো। বাংলাদেশের জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ঘটনা আপনারা দেখছেন, যেখানে মহিলাদেরকে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মহিলাদের অধিকার কেড়ে নিয়ে তাদেরকে নানা রকম নিয়মের বেড়ায় আবদ্ধ করে দেওয়া হচ্ছে। তারা যেন খেলার মাঠে না যেতে পারে, তারা যেন স্কুলে না যেতে পারে, চাকরি যাতে না করতে পারে, সেই সমস্ত ব্যবস্থা ইউনূস এবং তার যারা সাঙ্গপাঙ্গরা রয়েছেন তারা করছেন। সেই ভিডিও আপনারা দেখছিলেন, যা এক প্রকার ভয়ানক পরিস্থিতি। সময় এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।